ছেলে বলছি, আমি অত জানি না, কিন্তু মা কয়েকদিন আগে একটা পাঞ্জাবে অ্যাকাউন্ট খুলেছে। না না, উনি বলতো আপনি ওখানে বলছেন তো, মানে আপনার বাবার পাঞ্জাব ব্যাংকে অ্যাকাউন্ট আছে, 40 টাকা ঢোকেন এবং পাননি, তার জন্য উনি গ্যাস অফিস থেকে 4,200 টাকা। দুধের ফুটোটা দেখেছিস শুয়ারের বাচ্চা? তুই চিনিস ফুটে ফোনটা লাগিয়েছিস? বোনকে ছুটে দেবো রে মাথা চোদ। শোন না, তুই দেখেছিস ফুটোটা? তোর মায়ের সাথে যেখানে বেরিয়েছিস সেখান দিয়ে ঢুকিয়ে দেবো। সো হ্যালো এভরিওয়ান, আমি রিজু আর তোমরা দেখছো দ্য বঙ্গাই চ্যানেল। চলে এসেছি আর একটা নিউ ভিডিও নিয়ে। সো আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারা যাচ্ছে যে কী রিলেটেড ভিডিওটা হতে চলেছে। তো ভিডিও স্টার্ট করার আগে আমি প্রথমেই বলে রাখবো, যা যা খালি কানে দেখছো তারা আগে কানে হেডফোন লাগিয়ে নাও, আর বাচ্চারা একটু দূরে থেকো, আর রিস্তা কিস্তি কিন্তু আছেই। তো মেন স্ক্যামের ব্যাপারটা হচ্ছে যে এখন বিভিন্ন ধরনের স্ক্যাম চলছে, যেমন বিভিন্ন যে এইচপি ইন্ডিয়ান গ্যাসের যে সমস্ত গ্রাহক আছে তাদের বিভিন্ন স্ক্যামাররা ফোন করছে, বিভিন্ন যে মানে ডিলারের অ্যাড্রেস দিয়ে ফোন করছে তাদের কাস্টমারকে, দিয়ে বলছে কোভিড টাইমে কিছু টাকা সরকার দিচ্ছিল, সেই টাকাটা আটকে গেছে, সেই টাকাটা তোমরা পাবে। আর পাবে কিসে না, পাঞ্জাব ব্যাংকে শুধুমাত্র। স্টেট ব্যাংক, ইউকো ব্যাংক, এলাহাবাদ কোনো ব্যাংক নয়, শুধু পাবে তোমরা পাঞ্জাব ব্যাংকে। পাঞ্জাব ব্যাংকে অ্যাকাউন্ট খোলো, অ্যাকাউন্ট ওদের কাছে দাও, অ্যাকাউন্টের মধ্যে যা টাকা থাকবে সেটা ওদের হয়ে যাবে ভাই। এইভাবে স্ক্যামটা চলছে। সো বিগত 1 মাস ধরে এই স্ক্যামটা চলছে। ইউটিউবে কিন্তু কেউ আজ পর্যন্ত এই নিয়ে ভিডিওটা বানায়নি। যেহেতু আমি একটা এইচপি গ্যাসে কাজ করি, অনেকেই জানে যে আমি এইচপি গ্যাসের একটা ডিলারের আন্ডারে কাজ করি। তো আমাদের প্রায়ই আমাদের এই জিনিসটার সম্মুখীন হতে হয়, এই স্ক্যামটার সম্মুখীন হতে হয় যে কাস্টমার ফোন করে বলছে আমার সাথে স্ক্যাম হয়েছে, আমার সাথে স্ক্যাম হয়েছে। যতটা পারছি মানে সবাইকে সাবধান করার চেষ্টা করছি, কিন্তু সবাইকে সাবধান করতে পারছি না, যার কারণে আজকে এই ভিডিও বানানোর উদ্দেশ্য। সো আজকে যেমন অফিস থেকে বেরোনোর খানিকটা আগে একটা কাস্টমার ফোন করলো যে এই খানিকটা আগে আমাকে এরকম স্ক্যামার ফোন করেছে, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাইছে, সব কিছু চাইছে। সো সেই জায়গা থেকে আমি নাম্বারটা নিই এবং তাদের কল করি। সো ভয়েসটা তোমরা শোনো, একটু খিস্তি খিস্তি আছে, যার কারণে তোমরা কানে হেডফোন অবশ্যই পরবে। আর ভাই কি জাস্ট কিছু বলার নেই, মানে কীভাবে যে মানুষের স্ক্যাম করছে সেটা তোমরা এই ভয়েসটা না শুনলে কিন্তু বুঝতে পারবে না। সো তোমার ভয়েসটা শোনো আগে। ও, আপনার এই জায়গায় ফোন করেছিলাম তাই না? হ্যাঁ হ্যাঁ। তো বলছি, হ্যালো, বলছি যে বাড়িতে কি পিএমবি পাঞ্জাব ব্যাংক আছে? পাঞ্জাব ব্যাংক নিয়ে কিন্তু কয়েকদিন আগে করতে দেওয়া আছে, অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছে। না না, পাঞ্জাব ব্যাংকে অ্যাকাউন্টে মানে টাকা ঢুকবে না, ও বললো তো পাঞ্জাব ব্যাংকে মানে লাস্টের নাম্বারটা বলুন স্যার, নাম্বারটা কত আছে? 956003। অ্যাকাউন্ট থাকবে। এবার আমি তো ছেলে বলছি, আমি অত জানি না, কিন্তু মা কয়েকদিন আগে একটা পাঞ্জাবে অ্যাকাউন্ট খুলেছে। না না, উনি বলতো আপনি ওখানে বলছেন তো, মানে আপনার বাবার পাঞ্জাব ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনার বাবা বললো যে আমার পাঞ্জাব ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনি বাড়িতে জিজ্ঞেস করুন। সেটা হতে পারে। আমি বলবো যে একটু কথাটা বলে নিতে। কি বললেন? হ্যাঁ, এবার আমাকে বললো যে একটু কথাটা বলে নিতে, তো একটু আমার দাদার সাথে কথা বললে একটু ভালো হয়। তো আপনার দাদাকে আপনি বাই করুন দাদা, মানে কত লোকের সঙ্গে কথা বলে আমাদের এলাও নেই না কোম্পানির সঙ্গে, আপনি একটু কথা বলুন না দাদা। আমার পাশেই আছে, আমার পাশেই আছে, একটুখানি যদি প্লিজ কথা বলে নিতেন তাহলে একটু ভালো হতো। একটার পর এসছি গ্যাস অফিস থেকে কথা বলছি স্যার। হ্যাঁ হ্যাঁ, একটু। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, স্যার কী প্রবলেম হচ্ছে জানতে পারি একটু? যে সাবসিডি এবং ভর্তুকি টাকা ঢোকে নিয়ে যে লকডাউন করে দেওয়া হয়েছে, কোভিড-19 গেল না, হ্যাঁ হ্যাঁ। তার জন্য আর কি সাবসিডি এবং ভর্তুকি টাকা ঢোকেন এবং পাননি, তার জন্য উনি গ্যাস অফিস থেকে 4,200 টাকা পাচ্ছেন, বুঝতে পারলেন তো? ও স্যার, একটু বেশি টাকা দিলে তো ভালো হতো। 4,200 টাকায় তো কোভিডের সিরিঞ্জিগুলোরই দাম ছিল না? কি বলেন? বলছি একটু বেশি বাসা হবে না? যা স্যার, আমার এখান থেকে যা লিস্ট হয়েছে সেটা পাঠাবো স্যার। ও, 4,200 টাকায় পাওয়া যাবে, 1 টাকাও কম পাওয়া যাবে না? না না। তো খানকির ছেলে, তোর মায়ের দুধের ফুটোটা দেখেছিস শুয়ারের বাচ্চা? তুই চিনিস ফুটে ফোনটা লাগিয়েছিস? বোনকে ছুটে দেবো রে মাথা চোদ। শোন না, তুই দেখেছিস ফুটোটা? তোর মায়ের সাথে যেখানে বেরিয়েছিস সেখান দিয়ে ঢুকিয়ে দেবো জানিস? তোর মায়ের যেখান দিয়ে বেরিয়েছিস না, তোর মায়ের যেখান দিয়ে বেরিয়েছিস আমি সেইখান দিয়ে ঢুকিয়ে দেবো। তোকে তো আমি যেন বললাম না মাথা চোদ, তোমাকে এমন ছুটে ছুটে দেবো না আমি। আমি কি ছেলে? হ্যাঁ, আমি সুচরিতা দাসের বাড়ির লোক বলছি। বলছি আপনাকে সেই 4 দিন আগে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম, তো বললেন টাকা ঢুকে যাবে, টাকা ঢুকলো না। সুচরিতা দাস। হ্যাঁ। না না, আমি স্টেট ব্যাংকে দিয়েছিলাম। পাঞ্জাব ব্যাংকই চাই। তাহলে কি আমার পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হবে?
কি করে হয়? টাকা তো ঢুকবে উজ্জ্বলার, আপনি বলছেন যে পাঞ্জাবের ছাড়া হবে না। হ্যাঁ, হ্যালো, বলছি স্টেট ব্যাংক দিলে হবে না? তাহলে কি বাড়ির কারোর দিলে হবে? ও, টাকাটা কি সবাইকে দিচ্ছে? ও, এই বললেন আপনি উজালা যারা আছে তারাই পাবে। আপনি 4 দিন আগে ফোন করেছিলেন, দেখুন এই নাম্বারে। আচ্ছা, বলছি দাদা, আপনার ফোনে কি ট্রু কলার আছে? ট্রু কলার? আরে খানকির ছেলে, থেকে ফোনটা যাচ্ছে দেখেছিস? তোর লোকেশন আমি ট্যাগ করছি, তুই ওয়েট কর খানিকক্ষণ, তুই খানিকক্ষণ ওয়েট কর, আমি তোর কাছে যাচ্ছি, ঠিক আছে? তুই খানিকক্ষণ ওয়েট কর, তুই খানিকক্ষণ ওয়েট কর। তো হচ্ছে তোমার ভয়েসটা শুনলে, আর ভয়েসে মা বাবা সব নিয়ে গালাগাল আছে, তো তোমরা হয়তো অনেক বিজ্ঞবান মানুষরা হয়তো কমেন্ট করবে যে ভাই বাবা মাকে নিয়ে গালাগাল দেওয়া উচিত হয়নি, কিন্তু আমার কোনো একটা দিক থেকে মনে হয় যে ভাই চুরি করাটাও কিন্তু উচিত হচ্ছে না, একটা গরিবের কিন্তু টাকাটাও মেরে নেওয়া কিন্তু উচিত হচ্ছে না, সেই কারণেই কিন্তু আমাদেরও গালাগালটা দিতে হলো। আর ওদের যেহেতু যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না দেওয়া কিংবা গালাগালিটা স্টার্ট করেছিল, কিন্তু আমাদের কাছে গালাগালের স্টক বেশি থাকার জন্য কিন্তু ওরা আমার সাথে পারিনি, জাস্ট এটাই যা। সো অনেক বিজ্ঞবানরা আছে যারা বলবে যে মা বাবা গালি দেওয়া উচিত হয়নি, কিন্তু ভাই এই সমস্ত চোরেদের ক্ষেত্রে এগুলোই ভাই ঠিক আছে, কারণ এর থেকে বড় ক্রাইম কিন্তু কিছু হয় না, তাও আবার অনলাইন ক্রাইম করছে যেটা লোকের ব্যাংক অ্যাকাউন্ট পুরোপুরি খালি করে দিচ্ছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের কাছে যে ডেটাটা আছে, আমার কাস্টমারের যে ডেটাটা আমাদের কাছে আছে, যে অ্যাকাউন্ট নাম্বারের লাস্টে 4টে সংখ্যা কি, আধার কার্ড, প্যান কার্ড, এগুলো যে সমস্ত ডকুমেন্টসের ডেটা আছে সেগুলো ওদের কাছে থাকছে। তো একটা হ্যাকারের কাছে না থাকার কোনো বড় ব্যাপার নয়, কিন্তু ভাই এমনভাবে স্ক্যাম করছে, মানুষ তো সচেতন হতেই পারছে না। আমরা কতজনকে ফোন করবো? মিনিমাম 5,000-10,000 মানুষকে তো ফোন করা সম্ভব নয়, যার কারণে আজকে এই ভিডিওটা বানানো। সো অনেক ইউটিউবে অনেক আছে ইউটিউবার যারা এই সমস্ত জিনিস নিয়ে কথা বলছে না, খালি শুধু ফুড ব্লগিং, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে ফুড ব্লগিং করছে, আমেরিকান দ্বারা বিরিয়ানি খেতে যাচ্ছে। ভাই এইগুলো নিয়ে একটু মানুষকে সচেতন করো, তাহলে সেটা কাজ লাগবে, ফালতু ভিডিও বানিয়ে লাভ নেই। সো আজকের এই ভিডিওটা এটাই মোটিভ দেওয়া হচ্ছে যে তোমরা সবাই সাবধানে থেকো, সেটা যে গ্যাস অফিস থেকেই ফোন করুক না কেন, তোমার ব্যাঙ্ক ডিটেলস কখনো দেবে না, আগে অফিসে যাবে, তারপর আর সরাসরি বলবে না যে আমরা দেবো না, তোমরা বলে ভেবে দেখছি। না হলে ওরা অনেক পরিমাণ গালাগাল দেয়, যারা বাড়িতে থাকে কিংবা অফিসে থাকে তারা কিন্তু সেগুলো উত্তর দিতে পারে না যথার্থ। সো এই একটা সমস্যা। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সবাইকার সাথে শেয়ার করো, যাতে এই সমস্ত সাধারণ পাবলিকের মতন তোমরা কিংবা তোমার রিলেটিভরা যেন না এই স্ক্যামের হাতে পড়ে।